আরজিকর কাণ্ডে নয়া মোড়, 3 আইপিএস অফিসারকে সাসপেন্ড করে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিল রাজ্য সরকার। আরজিকরে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের তদন্তে কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হলো রাজ্যের 3 আইপিএস অফিসারকে। শুক্রবার নবান্ন থেকে একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান যে আরজিকরের চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলার ফাইল আবার খোলা হচ্ছে। আপনাদের মনে আছে নির্বাচনী প্রচারেও তিনি কথা বলেছিলেন এবং রাজ্যের বিজেপিও কথা বলেছিল যে ক্ষমতায় এলে তারা এই আরজিকর কাণ্ডের ফাইল খুলবে। ওই সময় বিভিন্ন পদে কর্মরত 3 আইপিএস অফিসার বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায় এবং অভিষেক গুপ্তের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হবে। আপাতত তাদের সাসপেন্ড করা হচ্ছে। পাশাপাশি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 2024 সালের অগস্টে আরজিকর মেডিকেল কলেজের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার সময় আইপিএস বিনীত গোয়েল ছিলেন কলকাতা পুলিশের পুলিশ কমিশনার। তার ভূমিকা নিয়েও সে সময় প্রশ্ন উঠেছিল। আরজিকর কাণ্ডের পর প্রবল আন্দোলনের মুখে তার পদত্যাগের দাবি পর্যন্ত উঠেছিল। জুনিয়র চিকিৎসকদের লাগাতার আন্দোলনের জেরে সে বছর সেপ্টেম্বর মাসে বিনীতকে কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে এসটিএফের এডিজি পদে বদলি করে দেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক ছিলেন কলকাতা পুলিশের ডিসি নর্থ পদে। তদন্তে গাফিলতির অভিযোগে তাকেও ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। সে সময় প্রবল আন্দোলনে ফেটে পড়েছিল এই আমাদের কলকাতা শহর এবং রাজ্যের নাগরিকরা। আইপিএস ইন্দিরা তখন কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ছিলেন। আরজিকর কাণ্ডের পরবর্তী বিভিন্ন পরিস্থিতিতে কলকাতা পুলিশের মুখ হিসেবে বারবার খবরের শিরোনামে উঠে এসেছিলেন তিনি। বর্তমানে বিনীত রাজ্যের ডিজিআইবি পদে কাজ করছেন। অভিষেক ইএফআরের কমান্ড্যান্ট পদে কাজ করছেন। পদমর্যাদায় তিনি ডিআইজি। আর ইন্দিরা এখন এই মুহূর্তে সিআইডি স্পেশাল সুপারিনটেন্ডেন্ট। এদের 3 জনের বিরুদ্ধেই শুরু হবে বিভাগীয় তদন্ত এবং অবিলম্বে এদেরকে সাসপেন্ড করা হয়েছে তাদের পদ থেকে। আপনারা অনেকেই জানেন যে নির্বাচনী প্রচারে মানে প্রাক নির্বাচনী প্রচারে বিজেপি এবং শুভেন্দু অধিকারী নিজেও বিজেপির পক্ষ থেকেও বারবার বলা হয়েছিল যে তারা যদি রাজ্যে ক্ষমতায় আসে তাহলে এই আরজিকর কাণ্ডের ফাইল নতুন করে খোলা হবে, নতুন করে তদন্ত করে দেখা হবে। ফলে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে, রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরই এবং বিজেপি ক্ষমতায় আসার পরই এই সিদ্ধান্ত কিন্তু তাৎপর্যপূর্ণ যে পুনরায় আরজিকর কাণ্ডের ফাইল খোলা হবে এবং পুনরায় তদন্ত করা হবে।